সংস্কারের প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। তারপরে আমরা কি করব, কি করতে হবে, কেমন করে রাজনৈতিক ঐক্যমত গড়তে হবে, এগুলো অনেক বড় পরিসরের কাজ আমাদেরকে করতে হবে, সকলকে মিলেই করতে হবে। সরকারের দুর্বলতা নিয়ে আমরা সমালোচনা করছি, আমরা করব, কারণ কেউ কেউ বলছেন এটা চট্টগ্রাম সমিতি হয়ে গেছে, কেউ বলছেন এনজিও সরকার হয়ে গেছে। এই যে একটা গভর্নমেন্ট ফর্ম হলো, কার ওপিনিয়নে কিভাবে ফর্ম হলো উই ডোন্ট নো। শুধুমাত্র আপনার কয়েকজন সমন্বয়কের কথাই একটা গভর্নমেন্ট হয়ে যাবে? আন্দোলনটা কি শুধু সমন্বয়করা করেছে? এখন পর্যন্ত গভর্নমেন্টের ফাংশনিং এত দুর্বল, ওইদিকে পাহাড় অশান্ত হচ্ছে, এইদিকে আবার মাইনরিটি, এইদিকে আপনার রাস্তায় নামছে, আবার গার্মেন্টস সেক্টর অস্থিরতা হচ্ছে। এই সরকারের ব্যাকআপের জন্য, স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলো হবে তার অন্যতম সহযোগী। রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ওপেন আলোচনা নাই, এখন পর্যন্ত ফর্মাল কোনো ডিসকাশন নাই, 1.5 মাস হয়ে যাচ্ছে। 30-40 হাজার আহত হয়েছেন, চোখ হারিয়েছেন। এত রক্তের বিনিময়ে এই উপমহাদেশে কোনো কালে কোনো ফ্যাসিস্ট শাসককে পরাজিত করতে হয় নাই। আপনাদের একটু পার্সপেক্টিভটা মনে রাখা দরকার। শ্রীলঙ্কাতে রাজাপাকসে অত্যাচারী শাসক ছিল, 9 জন লোক মরেছিল, ক্ষমতা ছেড়ে চলে গেছে। আমাদের দেশে আমরা কথায় কথায় হোসেন মোহাম্মদ এরশাদের কথা বলি, 9 বছরে 26 জন মারা গিয়েছিল তার আমলে। আর একটু বেশি কম হতে পারে, বাট ক্যানট বি মোর দেন 40। 9 বছরে ক্ষমতা ছেড়ে চলে গেছে। আমাদের বিগত ফ্যাসিস্ট সরকার 2 সপ্তাহে 1000 লোক হত্যা করেছে কমপক্ষে। বহু মানুষ, বহু পরিবার, বহু হসপিটালে গিয়েছে, কারা মারা গেছে নাম বলে নাই, কারণ ফার্দার একটা হয়রানি হবে। আপনারা সবাই জানেন এই বাংলাদেশে বাস করেন, এই দেশে কি ঘটেছে। এরকম একটা হাহাকারের মধ্যে দিয়ে, এরকম একটা পৈশাচিক নির্মম ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে আজকে ছাত্র জনতা তাদের রক্ত দিয়ে, জীবনপণ প্রতিজ্ঞা করে আমাদের শুধু দেশ গড়ার সুযোগ এনে দেয় নাই, আমাদের সামনে এই প্রশ্ন হাজির করেছে যে এরকম একটা ফ্যাসিস্ট নির্মম শাসন ব্যবস্থা, যারা দেশের তরুণ ছাত্র সমাজের উপর গুলি করার নির্দেশ দেয় এবং গুলি চলার পর আরো অনেক বেশি মৃত্যুর জন্য নির্দেশ দেয়, হসপিটালে গেলে চিকিৎসা করতে দেয় নাই। আপনারা অনেক পত্রিকায় রিপোর্ট করেছেন। যাকে হত্যা করা হয় তার পরিবারের লোককে উল্টা মামলা দিয়েছে। এরকম একটা নির্মম শাসন ব্যবস্থা আপনারা প্রত্যেকে অনেস্টলি এই উপমহাদেশের সকল ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার সাথে কম্পেয়ার করে দেখেন। আমাদের মধ্যে তাই এই প্রশ্নও এই ছাত্র জনতার বিপ্লবের মধ্যে উত্থিত হয়েছে, এই ফ্যাসিস্ট ব্যবস্থা তৈরিতে আমাদের কি রোল ছিল? আমরা কি এই অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা পালন করেছিলাম? আমরা বলতে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, বিচারক, সরকারি প্রশাসনে যারা লোক আছে, আমরা কি আমাদের দায়িত্ব পালন করেছিলাম? আমরা ছোটবেলা থেকে একটা কথা পড়ি যে অন্যায় যে সহে আর অন্যায় যে করে মম ঘৃণা যেন তাহে তৃণ সমদহে, সবাই একই চাপে। আমরা কি আসলে করেছিলাম? আমি এই প্রশ্নটা আপনাদের সবার কাছে রেখে গেলাম, আমার কাছেও রাখি।